রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ যেন থামার নাম নিশানা নেই। কখনো রাশিয়া তো কখনো ইউক্রেন একে অপরকে প্রতিহত করতে প্রতি মুহূর্তে দুই দেশের ভূখণ্ডে হামলা চলছে। গত শনিবার রাতে রাশিয়া ৬৭টি ড্রোন দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে ইউক্রেনের ভূখণ্ডে। ইউক্রেনীয় বিমান বাহিনী বলেছে যে তারা সারা দেশে রাশিয়ার একটি বিশাল বিমান হামলা প্রতিহত করেছে। রাতারাতি চালু করা ৬৭টি দূরপাল্লার ড্রোনগুলির মধ্যে ৫৮টি গুলি করে নষ্ট করা গেছে, বাকি ৯টি ড্রোন হামলা আটকানো যায়নি। যদিও এই হামলার ফলে তেমন কোনো তাৎক্ষণিক হতাহতের ঘটনা এখনও পর্যন্ত সামনে আসেনি। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ইউক্রেনীয় সাংসদ ভারখোভনা রাদা এক বিবৃতিতে জানিয়েছে যে রাজধানী কিয়েভে ইউক্রেনের সংসদ ভবনের পাশে একটি ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী টেলিগ্রামে একটি বিবৃতিতে জানিয়েছে যে প্রতিরক্ষা ইউনিটগুলি সমগ্র ইউক্রেন জুড়ে ১১টি অঞ্চলে কাজ করতে শুরু করেছে এবং আরও বলেছে যে ড্রোনগুলি রাশিয়ার ২টি সীমান্ত অঞ্চলের পাশাপাশি ক্রিমিয়ার রাশিয়া অধিকৃত উপদ্বীপ থেকে চালু করা হয়েছিল। রাশিয়ার সীমান্ত অঞ্চল ভোরনেজ এর গভর্নর আলেকজান্দ্র গুশেভ তিনি ক্ষতিগ্রস্ত গ্রামের নাম প্রদান করেননি এবং এই গ্রামের বাসিন্দাদেরকে অনুরোধ করেছিলেন যে আগুনের ছবি বা ভিডিওগুলি যাতে অনলাইনে না শেয়ার করা হয়। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার বলেছে যে তাদের বাহিনী পূর্ব ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের আরেকটি গ্রাম দখল করেছে, যেখানে মস্কোর সৈন্যরা তাদের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে দূরপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি চাইছে, যাতে করে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ভূখণ্ডে গভীর আঘাত করতে পারে। To have this long-range capability not only on the occupied territory of Ukraine but also on the Russian territory. Yes, so that Russia is motivated to seek peace. The number of air defense systems that have not yet been delivered is significant. This is what was agreed upon, and this is what has not been fully implemented. The world has enough air defense systems to ensure that Russian terror does not have শনিবার জেলেনস্কি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দেখা করেছিলেন। রাশিয়ার সাথে যুদ্ধের অবসান এবং ইউক্রেনের শক্তি ব্যবস্থার উপর ফোকাস রেখে পুনর্গঠনের জন্য মেলোনিকে আহ্বান জানানো হয়েছিল ভলোদিমির জেলেনস্কির পক্ষ থেকে। মূলত শান্তি পরিকল্পনা নিয়ে মেলোনির সঙ্গে এই আলোচনা। বিষয়টি জেলেনস্কি নিজেই তার ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে মেলোনির সঙ্গে সাক্ষাৎকারের ঘটনাটি জানিয়েছেন।